হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই পরিবার স্বপ্নাস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা খুব শুভ দিন। আজ হচ্ছে রক্ষাবন্ধন, মানে রাখি উৎসব। তো আজ হচ্ছে রাখি উৎসব, তার জন্য আমি বাপের বাড়ি যাচ্ছি। মানে বাপের বাড়ি বলতে মাসি শাশুড়ি বাড়ি যাচ্ছি। কাল হচ্ছে মাসি শাশুড়ির মেয়ের ননদের জন্মদিন, তো সেই উপলক্ষে যাচ্ছি। তো আজকে এখন ওর জন্য আজকেই চলে যাচ্ছি, যেহেতু বিয়ের 6 বছর হয়ে গেছে, আমি এখনও ভাইকে বিয়ের পর রাখি পরাইনি। তো আজকে মানে 6 বছর পর রাখি পরাবো, তো খুব এক্সাইটেড আমি। তো চলো, আজ সারাদিন সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তো সবটাই তোমরা ব্লগে দেখতে পাবে, পুরোটা ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। তো এখন আমি রেডি হয়ে গেছি, এদিকে মাম্মা রেডি হয়ে গেছে, এদিকে অদ্রিজা রেডি হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে গেছি। তো চলো বেরোনো যাক, এখন রেডি হয়ে বেরাবো। কারণ সকাল থেকে কাজকর্ম করছিলাম, ব্লগটা শুরু করতে পারিনি, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আমাকে কেমন লাগছে একটু কমেন্টে সবাই জানিও। মাম্মা হাই করো, মাম্মা হাই করো। তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তো বেরিয়ে দেখো আমরা স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে এখন ট্রেনের জন্য ওয়েট করছি। তো যেই প্ল্যাটফর্মে মানে 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দেবে, তো আমরা সে নয়টা স্টেশনে দাঁড়িয়ে আছি এখন। তো এখন ট্রেন আসবে, তারপরে আমরা যাব। তো এই যে আমাদের ট্রেন চলে এসেছে 5 নম্বর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে মাতৃভূমি লোকাল, মানে এটা শুধু লেডিস স্পেশাল। তো আমরা ট্রেন থেকে নেমে দেখি এই পাশে হচ্ছে ভোলানাথের পুজো হচ্ছে। ভোলানাথের নাম হচ্ছে বরফানি, বাবা জয় বাবা বরফানি। তো এই যে হচ্ছে মন্দির, আর এখানে সন্ন্যাসীরা বসে কিছু একটা করছিল, যজ্ঞ করেছিল আগুন টাগুন জ্বালিয়ে। তো এই যে মন্দির, আমি মাম্মামকে বলছিলাম মাম্মাম তুমি নম করো, দেখো মাম্মাম নম করছিল। তো চলো সকাল সকাল বাবার দর্শন নিয়ে আজকের মতন শুরু করা যাক দিনটা। তো আমরা ট্রেন থেকে নেমে এখন এইখানটায় যাচ্ছি, আর এখানটাতে খুব বড় করে অনুষ্ঠান করা হচ্ছে। তো এইখানটাতে দিদিকে বলছি, দিদি এখানে ভোগ দিচ্ছে, তুমি কি খাবে? তো দিদি বলে দাঁড়াও দেখি মাকে বলে। তো মা বললে হ্যাঁ চলো। তো আমরা অল্প লাইন ছিল বলে দাঁড়িয়ে গেছিলাম। তো এখানটাতে সকাল সকাল নানপুরি আর হচ্ছে ছোলার ডাল, মানে যে যত খেতে পারো এরকম করে ভোগ দিচ্ছিল। আবার দুপুরেও ছিল হয়তো, মানে আমাকে বলছিল নিরামিষ সবজি ভাত। আর সকালেও নাকি এখানে চা বিস্কুট এরকম দেওয়া হয়েছে। তো এরকম সকালে টিফিনটা আমরা এখান থেকেই করে তারপরে আমরা আবার মাসি বাড়ির উদ্দেশ্যে রওনা করব। তো দেখো সবাই বসে এখানে খাচ্ছে, কত সুন্দর প্লেটে করে দিচ্ছে, চেয়ারে করে বসে বসে সবাই খাচ্ছে। তো চলো আমরাও ভোগটা খেয়ে নিই, তারপরে তো দেখতেই পেলে এই যে আমরা মাসি শাশুড়ি বাড়ি চলে এসেছি। এই যে বোন হচ্ছে মানে দাদা, এইটা হচ্ছে মানে যে হোয়াইট কালার ড্রেস পরে আছে ওটা হচ্ছে আমার ভাসুর হয়, সম্পর্কে বড় ভাসুর। আর এই পাশে যে গেঞ্জি পরে আছে এ হচ্ছে দেওর হয়। তো ও সম্পর্কে তো ওর সবই দাদা, মানে মামার মাসির জেঠার এরকম সবাই দাদাই হয়। তো ওদেরকেও রাখি পড়াচ্ছিলো, তো সেই ভিডিও ক্লিপটা তোমার সাথে একটু শেয়ার করলাম। আর আমরা এসেই না মানে রান্নাবান্নায় ব্যস্ত হয়ে গেছিলাম, মাসিদের বাড়িতে রান্নাবান্না করতে। তো ও তারপর আর এসে কোনো ক্লিপ নিতে পারিনি। তো করে মানে সময় করে ফাঁকা হয়ে আমি এসে এই ভিডিও ক্লিপটা নিলাম। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা সবাই একটু সত্যি কমেন্ট করো। তোমরা কেন কেউ কমেন্ট করছো না, একটু কমেন্টে বলো। তো আমার তো খুবই ভালো লাগছে যে এরকম সুন্দর একটা মুহূর্ত তোমার সাথে শেয়ার করতে পারছি। তো চলো আর সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো আমিও পড়াবো আমার ভাইকে, সেইটার জন্য তো আমি খুবই এক্সাইটেড। কিন্তু এদিকে যেহেতু আমি এই বাড়ির উদ্দেশ্যে এসেছি, তো এদিকের কাজবাজ সব কিছু সামলে তারপরে আমি বাপের বাড়ি যাব বিকালে। তো সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে। তো চলো, এটা হচ্ছে আমি দুটো ভিডিও মানে অনেকটা লং হয়ে যাবে বলে আমি ভিডিওটা আমি দুভাগে দিচ্ছি। এটা হচ্ছে রাখি বন্ধন উৎসবের বলে একটা ভিডিও আমি আপলোড করব, আর হচ্ছে ননদের জন্মদিন স্পেশাল বলে একটা ভিডিও আমি মানে এডিট করছি। কারণ পুরোটা যদি একসাথে আমি করতে যাই অনেকটা লং হয়ে যাবে, ওর জন্য আমি ভিডিওটা এরকম দুভাগে ভাগ করে মানে দুটো ভিডিও আমি এডিট করে আমি তোমার সাথে শেয়ার করছি। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, আর আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
তো এবার দেখো আমার শাশুড়ি মা বড় মামা শ্বশুরকে রাখি পরাচ্ছে। তো তোমরা বলতেই পারো এটা কেন বড় মামা শ্বশুর। আসলে আমার শাশুড়িরা হচ্ছে 3 ভাই আর 4 বোন। 2 ভাই মারা গেছে আর এক বড় বোন মারা গেছে। বড় বোনের পর আমার শাশুড়ি, তাই আমার শাশুড়ি আগেই রাখি পরাচ্ছে। তারপরে হচ্ছে আমার মেজো মাসি শাশুড়ি, ওই যে শাড়ি পরে বসে আছে উনি। তারপরে হচ্ছে ছোটো মাসি শাশুড়ি। তো তোমরা দেখতেই পাবে সব ভিডিওতে, তোমরা বুঝতেই পারবে কোনটা ছোটো মাসি শাশুড়ি। তো আমার শ্বশুর মানে শাশুড়ির বাপের বাড়ির দিকে না সবাই সত্যি খুবই ভালো ফ্রেন্ডলি। তো সবাই একসাথে থাকলে অনেক আনন্দ হইচই হয়। তো মা আগে এই বছর রাখি পরাচ্ছে মামাকে। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চুমকি রানী আরে এরকম করে খুলতে না, আমি পড়া লাগছে বলে জল দিয়ে কষাচ্ছি, জল দিয়ে কষাচ্ছি, নাহলে পুড়ে যাচ্ছে। তাহলে ওর রুমে ছেলে ওরা পড়া এদিকে একটু দেখো। তো রাখি পরানোর অনুষ্ঠান শেষ, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো আমার খাওয়া হয়ে গেছে, দিদি ওদের সবার খাওয়া গেছে। এই যে নাইটি পরে আছে হোয়াইট কালারের মাথায় ক্লিপ, এটা হচ্ছে আমার ছোটো মাসি শাশুড়ি। আর ওই যে আমার শাশুড়ি, আর ওই যে নাইটি পরে আছে মানে বসে আছে খেতে, ওটা হচ্ছে আমার মামা শ্বশুরের বড় মেয়ে। আর যে চুড়িদার পরে আছে ওটা হচ্ছে মেজো মেয়ে। তো আমার পাশে হচ্ছে আমার মেজো মাসি, বড় সেজো মাসি শাশুড়ি। আসলে আমি গুলিয়ে ফেলি অনেকগুলো মাসি। তো তো সবাই মিলে খাচ্ছে আর আমি দিকে ভিডিও করছি। এখানের জন্য কথাবার্তা হচ্ছে, হাসাহাসি হচ্ছে। দেখো অবশেষে হচ্ছে আমি বাপের বাড়ি চলে আসলাম। এই যে ভাইকে রাখি পরাচ্ছি, প্রায় 6 বছর, প্রায় কি 6 বছর পর আমি ভাইকে রাখি পরাচ্ছি। তো তার মাঝে 1 বছর আমি রাখিতে ভাইয়ের কাছে ছিলাম, বাট পরাতে পারিনি। সেই বছর হচ্ছে মামার পেটে ছিল। তো তার জন্য আমি ভাইকে রাখি পরাতে পারিনি। তো খুব খুশি, আমার ভাইও খুব খুশি হয়েছে যেহেতু ওকে এই বছর আমি রাখি পরাতে গেছি। তো তোমরা সবাই আমার ভাইকে আশীর্বাদ করো, ও জানি ভালো থাকে, সুস্থ থাকে। আর আমার ভাইকে আমি অনেক অনেক আশীর্বাদ করি, ভাই তুই অনেক বড় হ, অনেক ভালো থাক, সুস্থ থাক, আর অনেক ভালোবাসা তোকে, তোকে খুব ভালোবাসি আমি। তো লাভ ইউ ভাই। তো তোকে আশীর্বাদ করি তুই সুস্থ থাকিস, ভালো থাকিস। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ও আচ্ছা দাঁড়াও, আমার মাম্মাম তো পড়াবে আমার বাবাকে, তো সেটা কি দেখবে না তোমরা? তো চলো সেটা দেখবে তোমরা। তো সেই ভিডিওটা তোমার সাথে একটু শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। গিট দাও, ঢুকাও ভিতরে ঢুকাও। হ্যাঁ হ্যাঁ টানো, হ্যাঁ দাঁড়াও, টানো, হ্যাঁ ব্যাস গিট দাও, এবার একটা গিট দাও, চেপে ধরছি, হ্যাঁ না একটা গিট দাও, হ্যাঁ হ্যাঁ। ওরে বাবা গিট হয় না তো, আবার গিট দাও, এটা ঢুকাও, আবার এরম করে, এই যে এরম করে ঢুকাও, হয় না ঢুকাও, হ্যাঁ ঢুকাও, হ্যাঁ ঢুকাও। ওরে কপাল, রাখি পরানোর মানুষ কি দাঁড়া দাঁড়া, এটা ধরো, এটা ধরো, এটা ধরো, এটা টানো, হ্যাঁ না আবার গিট দাও, দুটো ধরে টান দাও, হ্যাঁ সুন্দর রাখি হয়েছে। দাদানকে এখান থেকে আঙুল দিয়ে কপালে দাও। ওরে বাবা, ওরে বাবা, এবার মিষ্টি খাওয়াই দাও। আমি একটু তোমার দিই, দাদানকে মিষ্টি খাওয়া। হ্যাঁ এবার 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 এরকম করে তাপ দিয়ে আমি তোমাকে সেরকম দাদানকে দাও। হ্যাঁ একটা হাম্পি দি দাও দাদানকে। বাহ, তুমি একটু না, তুমি একটু না, তুমি একটু না, তুই দাদারে দি, দাদারে দি, দাদারে দি। দাদা ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাঁ নাও।